বদরের ময়দান, সিফফিনের ময়দান এবং বর্তমান পৃথিবীর যত জায়গায় মুসলিম নির্যাতিত হবে, আল্লাহর কালেমা এবং বিধানের পতাকা না উড়বে, প্রত্যেকটা জায়গাতে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে। কারণ পবিত্র কোরআনে সূরা বাকারা 216-তে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের সবার উপরে যুদ্ধ ফরজ করলাম, ওয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমরা অপছন্দ করো। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এমন একটা বিষয় অপছন্দ করছো তোমাদের জন্য কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, এমন বিষয় তোমরা পছন্দ করলা যেটা তোমাদের অকল্যাণ বই আনবে। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আদ-দাওয়াতু ইলাল্লাহ, প্রথমে আল্লাহর দিকে আহ্বান, তারপর আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সমস্ত প্রকারের জিহাদ, এরপর হলো চূড়ান্ত পর্যায়ে যে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ। তাহলে আল্লাহর পথে দাওয়াত, জিহাদ এবং কিতাল, এই যে পবিত্র বিধান যেটা মক্কা থেকে মদিনা পর্যন্ত প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূল দেখালেন, কোরআনে আয়াত নাযিল করলেন, এগুলো সম্পূর্ণ গোপন করে, এইটাকে অপছন্দ করার কারণে কখনো কৃষক গোপন করে না, কোরআনকে কখনো কামলা বদলি রিকশাওয়ালা গোপন করতে পারে না। কোরআন গোপন করতে হলে আমাদের মতো এরকম টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা রাখবে। কোরআন তারাই গোপন করবে যাদেরকে বক্তা বলা হয়, কোরআন তারাই গোপন করবে যাদেরকে সেলিব্রিটি বলা হয়, কোরআন তারাই গোপন করবে যাদেরকে মুহাদ্দিস বলা হয়। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر بال নবীজির পথে চল, আল্লাহু আকবার বল, নবীজির পথে চল। ও মুমিনের দল, ও মুসলিমের দল, ও মুমিনের দল, ও মুসলিমের দল, আল্লাহু আকবার বল। লিল্লাহি তাকবীর।
যে নামের বরকতে সব কিছু হয়, সে নামের হুকুমেই সব কিছু লয়। যে নামের বরকতে সব কিছু হয়, সে নামের হুকুমেই সব কিছু লয়। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। আল্লাহর নামে এসো গাই মোরা গান। তিনি মোদের রব, তিনি মোদের সব, তিনি মোদের রব, তিনি মোদের সব, তিনি সবার মহান। আল্লাহু আকবার বল, নবীজির পথে চল। যে নামের উসিলায় সব কিছু পাই, সে নামের শক্তিতে কোনো ভয় নাই। যে নামের উসিলায় সব কিছু পাই, সে নামের শক্তিতে কোনো ভয় নাই। আল্লাহ 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 মহান, আল্লাহ 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 মহান। আল্লাহর নামে এসো গাই মোরা গান। তিনি মোদের রব, তিনি মোদের সব, তিনি মোদের রব, তিনি মোদের সব, তিনি সহসার বল। আল্লাহু আকবার বল, নবীজির পথে চল। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। কিন্তু উত্তরপাড়া মরহুমা রহিমা খাতুন ফুরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল 20 জানুয়ারি 2025 রোজ সোমবার আমরা মোটামুটি গভীর রজনীতে আলোচনা শুরু করেছি। এখন 11:15 বাজে। এর পূর্বে আলোচনা করেছেন শেখ সিফাত হাসান হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত কাছের পরিচিত একজন মুহতারাম শেখ, দেশ বিদেশে বরেণ্য আলেম তিনি। তো আপনারা মন দিয়ে কথা শুনে উপস্থিত একটি ইবাদত করেছেন, সেটা হলো দান সদকা করার ইবাদত। আলোচনা হয়েছে, আবার আলোচনার প্র্যাকটিক্যাল ইবাদতও হয়েছে। আল্লাহর সম্পদ আল্লাহকে দিয়েছেন, এটা খুবই ভালো কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করছি। প্রচন্ড শীতের এই গভীর রজনীতে এখনো যারা আলোচনা শুনছেন, আমরা আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এটা। আল্লাহ তুমি আমাদেরকে আরেকটু ধৈর্য সবর দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা তোমার প্রশংসা দিয়ে কথা শুরু করছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই তাসবিহটা পড়ার সাথে সাথেই আপনার নামে জান্নাতে একটা খেজুর গাছ বরাদ্দ হয়ে গেল। মানে আপনি যখনই বলছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা বলা শেষ, আর জান্নাতি একটা খেজুর গাছের আপনি মালিক। তাহলে কোনো ব্যক্তি যদি জান্নাতের খেজুর গাছের মালিক হয়, ওই ব্যক্তি আল্লাহর রহমতে জাহান্নামে থাকার কথা না। তাহলে আমরা অধিক পরিমাণে এই জিকিরটা করব, এই তাসবিহটা পড়ব তো ইনশাআল্লাহ। এমনিতে সুবহানাল্লাহ তাসবিহ এর আলাদা ফজিলত আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আরেকটা জিকির, এটার জন্য আলাদা ফজিলত আছে। এখন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি শুধু এইভাবে বলবেন, তাহলে জান্নাতে খেজুর গাছ হবে। এটার কারণে
আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো অনেক ওজন হবে, রহমানের কাছে অনেক পছন্দের, মিজানের পাল্লায় অনেক ভারী, যে বলতে অনেক সহজ, এটার জন্য এরকম আমল। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাত এবং এই আকাশ এবং জমিনের মাঝখানের সব জায়গা নেকি দিয়ে পূর্ণ হয়। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এটা আরো আলাদা মর্তবা মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। তো আমরা মা চাচিরা হয়তো আছেন, যতটুকু আমি জানি, সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সকলকে রহম করো, আল্লাহুম্মা আমিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের নেতা, আমাদের তিনি পথ প্রদর্শক ছিলেন, আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। আমরা তার সাক্ষাৎ চাই, তাকে দেখতে চাই। এজন্য মুমিন মুসলিম যারা, ঈমান যাদের বেশি, তারা মৃত্যুকে খুব পছন্দ করবে। ঈমানদারদের সাথে আল্লাহ কারিমের এই জায়গাতে মিল নাই, সেটা হলো আল্লাহ চান না কোনো মুমিন জমিনে থাকুক, আর মুমিন মরতে চায় না, মানুষ মরতে চায় না। আর আল্লাহ তার খাঁটি বান্দাকে দুনিয়াতে রাখতে পছন্দ করেন না। যতই আপনি স্ত্রীকে বোঝান আপনার স্ত্রী কষ্ট দেবে, এটা দুনিয়া। যতই ছেলে সন্তানকে মানুষ করেন, তারা আপনাকে কষ্ট দিয়ে কথা বলতে পারে, এটাই দুনিয়া। যতই আপনি পিতামাতাকে সেবা যত্ন করেন, আপনার আঘাত দিতে পারে, দিবে, এটা দুনিয়া। আপনি যতই ভালো খাবার তৈরি করেন, সময়ের পরে এটা পচে দুর্গন্ধ হয়ে যাবে, এটা দুনিয়া। আপনি যতই দামি জামা কাপড় কিনেন, পুরাতন হয়ে নষ্ট হয়ে যাবে, এটা দুনিয়া। এটা কি দুনিয়া। আর জান্নাত এমন এক জিনিস যেখানে কোনো জিনিস পচে না, নষ্ট হয় না, দুর্গন্ধ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কারীম মুমিন দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকুক এটা পছন্দ করে না। সুবহানাল্লাহ। অধিকাংশ সাহাবারা শাহাদাতের মাধ্যমে পরজগতে চলে গেছে, সবুজ পাখি হইয়া জান্নাতের ঝাড়বাতিতে ঘুরতেছে। আল্লাহ বেশি দিন রাখেন নাই দুনিয়াতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে বিছানাতে পড়েছিলেন না, রাষ্ট্র পরিচালনা করছেন, এমন যৌবন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে বিছানাতে পড়েছিলেন না, ভরা যৌবন, ফজরের সালাতে জামাতে তিনি সালাত পড়াচ্ছিলেন। ইহুদি কৃতদাস পেটে ছুরি দিয়ে আঘাত করলো না, 2.5 দিনের মাথায় তিনি শাহাদাত বরণ করলেন, মনে আছে আপনাদের? তিনি কি বৃদ্ধ হয়ে বিছানায় পড়েছিলেন? আল্লাহ চান নাই উমর বেশি দিন দুনিয়াতে থাকুক, অথচ উমরের মতো মানুষ, আবু বকরের মতো মানুষ দুনিয়াতে অনেক বছর বেঁচে থাকা দরকার ছিল, নাকি ভুল বললাম? তো উনাদেরকে আল্লাহ চান নাই বেশি দিন থাকুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরো যৌবনকালে মারা গিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ফজরের সালাতে যাচ্ছিলেন, আক্রমণের শিকার হয়েছে খালিজিদের মাধ্যমে, পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো আপনারা ভালো মতো জানেন, তিনিও রাষ্ট্রের পরিচালক ছিলেন, কতটুকু যোগ্য এবং তার কতটা তকত তখনও ছিল, তিনি রাষ্ট্র পরিচালনা করছিলেন। তখন তো রোম পারস্য সহ গোটা পৃথিবী এক হিসেবে ইসলামের পতাকার ছায়া তোলে। এত বড় পৃথিবী পরিচালনা করছেন উমর, করেছেন উসমান। সুবহানাল্লাহ। এই অবস্থায় উসমান ইবনে আফফান সিয়াম রেখেছেন, তেলাওয়াত করছেন পবিত্র কোরআন, খালিজিরা রক্তাক্ত করলো, কুপিয়ে শহীদ করে দিল। আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা যৌবন, গণনা করা যাবে এমন কয়েকটা দাড়ি চুল পেকেছে। আমার আর আপনার তো অনেকের দাড়ি পেকে সাদা হয়ে গেছে, চুল সাদা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ আরবির গণনা করা যাবে এমন কয়েকটা দাড়ি চুল পেকেছে, বড় যৌবন। আল্লাহ নবীকেই চান নাই বৃদ্ধ হয়ে দুনিয়াতে পড়ে থাকুক, এই দুনিয়াতে নবী বেশি দিন থাকুক, আল্লাহ চান নাই। আর আমি 110 থেকে এর চেয়ে বেশি কিছু হতে পারে, এক মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম আপনার মন্তব্য কি, আপনি কি আরো বাঁচতে চান? তিনি বলছেন দাদা ভাই আমি আরো বাঁচতে চাই। তাহলে মুমিনদের সাথে আল্লাহ পাকের এখানে একটু গরমিল। কোন জায়গায়? আল্লাহ পছন্দ করেন না মুমিন দুনিয়াতে বেঁচে থাকুক, আর মুমিন পছন্দ করে না মৃত্যু হয়ে যাবে। মানুষের যখন বয়স হয়, পয়সা, টাকা পয়সা এবং দুনিয়াদারির প্রতি অনেক বেশি আগ্রহ বেড়ে যায়।
এটা আপনারা মুরব্বী দিয়ে প্রমাণ করে দেখবেন। এত টাকা পয়সার প্রয়োজন পড়ে, পাগলের মতো টাকা চাই। ছেলের ইনকাম 10,000 টাকা, অথচ মাসে দাবি করে বসে আরো বেশি। এটা আগে করতো না, বৃদ্ধ হওয়ার পরে সবকিছু গুছাচ্ছে, ঘর দুয়ার নতুন করছে, দোকান নতুন করছে, জমিন কিনছে। মানুষের যত বয়স হচ্ছে, দুনিয়ার প্রতি, জমিনের প্রতি, পয়সার প্রতি আগ্রহ তত বেড়ে যাচ্ছে। তাহলে আল্লাহ চান না মুমিন বেঁচে থাকুক, জমিনে পছন্দ করেন না আল্লাহ, আর মুমিন মৃত্যু পছন্দ করেন না। পয়সার প্রতি মানুষের এরকম অবস্থা। খুব ছোটবেলার কথা, নদী বাহিত এলাকা, চলাচলের রাস্তা নদী, তো ছোট ছোট স্যালো মেশিন চালিত যে ইঞ্জিন চালিত যে নৌকাগুলো মোটামুটি মিডিয়াম সাইজের, 1-150 মানুষ ধরে, যে বইটা ধরে পিছনে স্টিল বডি নৌকা, স্পষ্ট মনে আছে আমার। আমি তখন 5ম শ্রেণীতে পড়ি, 1998 সনের কথা। তো অনেক বর্ষা হয়েছে, মানে পানি অনেক বেশি, তো ছোট খাল, উপর দিয়ে বিদ্যুতের তার গেছে, তারটা ঝুলে আছে, দেখতে পায় নাই, মাথার সাথে লেগে বিদ্যুৎ স্ফোট হয়ে ছেলেটা পানিতে পড়ে যায় এবং মারা যায়। ওই যে বইটা ধরছে এই ছেলেটা। তো লাশ স্রোতের কারণে পরবর্তীতে অনেক দূরে পাওয়া যায়। তোলার পরে দেখা গেল তার বাম হাতে যে টাকাগুলো মুষ্টিবদ্ধ ছিল, এর একটা টাকাও ছুটে নাই, সবগুলো টাকা বাম হাতে আছে। বুঝছেন কি কথাটা? মানে ছেলেটা তো বিদ্যুতে মাথা লাগছে, চুলগুলো আমরা পরবর্তীতে অনেকদিন দেখছি কারেন্টের এই তারের সাথে চুল লেগে আছে। তো বিদ্যুতে আটকা পড়লো, পরে তো পানিতে পড়লো, মারা গেল। এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার হাতে কি আছে? কথা বলেন প্লিজ। টাকা আছে। ছেলেটা প্রথমে মারা যায়, পানিতে ডুবে যায়, যখন পেট ফুলে তারপরে না ভাসে, মোটামুটি লম্বা সময়। এত পরে হাতে কি আছে? টাকাটা আছে। মানুষ তার মানে জীবনটাকে এবং পয়সাটাকে অনেক বেশি মহব্বত করে। তো যাই হোক, আমরা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর যারা নারী পুরুষের আলোচনা শুনছেন কাছে বা দূর থেকে, সকলের জন্য আল্লাহ কারীমের কাছে মাগফিরাত চাচ্ছি এবং আশ্রয় চাচ্ছি যেন আমরা কাউকে কষ্ট না দিয়েই অল্প সময়েই আলোচনা শেষ করে ফেলতে পারি। যারা কর্তৃপক্ষ আছেন আমাকে আগে একটু ধারণা দিয়ে দিবেন যে কয়টা পর্যন্ত আলোচনা করলে জনগণ ধৈর্য ধরে থাকতে পারবে। যে অঞ্চলের যে অবস্থা, এই এলাকার মানুষ কয়টা পর্যন্ত আলোচনা শুনে, আশপাশের যে টাইম ওইরকম টাইমে আমরা ছেড়ে দেব। এই অঞ্চলের মানুষ যে কয়টায় ঘুমায়, মানে আলোচনার দিন আর কি, এমনিতে তো ঘুমানো উচিত এশারের পরেই, কিন্তু আমাদের এলাকাতে মাহফিল হলে কালেকশন থাকে, আলোচনা থাকে, আমাদের রাত 12টা বেজে যায়, 12:30 বাজে, 11:30 বাজে, কোনো জায়গায় 1টা বাজে, কোনো জায়গায় 1:30টা বাজে, একই এলাকায় এক এক রকম। তো কর্তৃপক্ষ আমাকে আগে জানিয়ে দিলে আমি যতটুকু পারি অল্প সময় কথা শেষ করে নেব ইনশাআল্লাহ। কারণ আমাদের কথার চাইতেও জরুরি হলো আপনাদের সুস্থতা এবং ব্রেন, মগজ ঠিক থাকা। তো যতটুকু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা করেছি, আপনি একটা জিনিস পেয়েছেন যে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বললে আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল না? বলেন ভাই। তো যাই হোক, আমরা সামনের দিকে কথা পারি। আমি সম্ভবত গত বছর বা তার আগের বছর ওই যে গুলজার বেদের বাড়ি থেকে সামনের দিকে যে একটা মাহফিলে আসছিলাম, সেখানে এক জালেম ব্যক্তির ঘটনা বলছিলাম। ওই যে একটা দড়ির কারণে যে কুরাইশ বংশের রাখালকে মেরে ফেললো, মনে আছে? পরে যে যারা যারা তার পক্ষে কসম করছিল তারা গজবে মারা গেল, মনে আছে না? তো আমাকে ওই প্রোগ্রামের শেষের দিকে একটা চিঠি লিখে দিছিল যে যে ব্যক্তিটা মূলত খুন করলো, যে নেতাটা, যে ব্যবসায়িক ধনী মানুষটা একটা দড়ির কারণে পিটিয়ে রাখালকে হত্যা করলো, তার পক্ষে কাবাতে গিয়ে কসম করায় 50 জন মানুষের মৃত্যু হলো। 2 জন না কয়জন আগেই মুক্তি নিয়ে আসছিল, তারা বাদে প্রায় 47-48 জন মানুষ যে মারা পড়লো, বুখারীর ঘটনা। তো যার কারণে এটা ঘটলো, যে মূলত হত্যাকারী ওই ব্যবসায়ী, তার কি হইলো এটা কিন্তু বললেন না।
তো আমি তো উত্তর জানি না, তো আমি বলছিলাম যদি পরবর্তীতে কখনো কথা হয় আমি উত্তরটা দিয়ে দেবো ইনশাল্লাহ। এর আগে আমি কিন্তু একটা প্রোগ্রাম করে গেছি মৌলভী বাড়িতে, আরও করছি কিনা আমার এই মুহূর্তে মনে নাই, সম্ভবত আরেকটা প্রোগ্রাম করেছি। তো আমার ওই সময় মনে নাই, শয়তানে ভুলিয়ে দিছি, আমার খুব দুঃখ লাগছে। তো আজকে আমি ওইটার উত্তর দিচ্ছি, আমি ওটা লিখে নিয়ে আসছি যে সেই হত্যাকারীর কি হলো। তখন আমাকে যারা প্রশ্ন করেছে মনে একটা আশা নিয়ে করেছে, তাদের ব্রেন এটা মানে চাপ দিচ্ছে। তো আমি যতটুকু তদন্ত করালাম আপনার ফতুল বাড়ি থেকে, যে ওই ব্যক্তিটার কি হয়েছে সেটা আসলে বিস্তারিত বর্ণনা আসে নাই। সিস্টেম হলো যারা মিথ্যা কসম করবে তাদের গালা ক্ষমা করে না, তাদের শাস্তি দিয়ে দিছে উপস্থিত। আল্লাহ এটা মেনে নেন নাই যে কারো ব্যাপারে না জেনে বুঝে তাকে বাঁচানোর জন্য তুই সাক্ষী দিলি কেন? সে একটা খুনি, হত্যাকারী, তাকে তোর বাঁচানোর দরকার কি ছিল? তুই মিথ্যা সাক্ষী দিলি কেন? এগুলোকে গজব দিয়ে শেষ করছেন। কিন্তু যে হত্যাকারী তার কি হয়েছে তা ফতুল বাড়িতে আসে নাই। মানে বুখারীর তো হাদিস, তো এই হাদিসের অনেক লম্বা বিস্তারিত ব্যাখ্যা করেছে কেবলমাত্র কি ফতুল বাড়ি, এটা অনেক বড় একটা আরবি কিতাব। তো ফতুল বাড়িতে ওই হত্যাকারীর ব্যাপারে আর বিস্তারিত ঘটনাটা আসে নাই, কিন্তু কুরআন সুন্নাতে সুস্পষ্ট প্রমাণিত হত্যাকারী ব্যক্তি একেবারে স্থায়ী জাহান্নামে যাবে, এ ব্যাপারে কুরআনুল কারীম আয়াত রয়েছে এবং অনেক জটিল কথা আছে। এটা আমরা আগে থেকেই সবাই জানি যে একজন মানুষকে অন্যায়ভাবে খুন করা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমপরিমাণ পাপ। তার ওই ব্যক্তির তো আরো ভয়াবহ গজব হয়েছে, কিন্তু সরাসরি এই ঘটনায় ওই ব্যক্তির কথাটার পরবর্তীতে কি হয় নাই, উল্লেখ হয় নাই। আমি অধম আব্দুল্লাহ এতটুকুই ফতুল বাড়ি থেকে খোঁজ নিয়ে বের করতে পেরেছি, এটা আমি পরিষ্কার করে দিলাম। আপাতত আমার আলোচনার মৌলিক পর্ব শেষ, আমি দ্বিতীয় পর্বে যাচ্ছি। আপনারা একটু সাথে থাকলে কিছু কথা সামনে বলবো ইনশাআল্লাহ। প্রচণ্ড শীত, গভীর রজনী, আপনাদের দিকেও লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই যেন আল্লাহ আমাদেরকে একটু ঘুম থেকে আপাতত একটু হেফাজত করেন, আমরা যেন কোরআন শোনার একটু কথা কিছু শুনতে পারি এবং লম্বা যেন না হয়ে যায়। আল্লাহর কাছে আবার আশ্রয় চেয়ে নিচ্ছি এবং কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে আপনারা আমাকে জানিয়ে দিবেন যে সর্বোচ্চ কয়টা পর্যন্ত প্রোগ্রাম চালানো যাবে। আমার পরে তো আর কোনো আলোচক নাই, আর কোনো সভাপতি বা কারো কোনো বক্তব্য আছে নাই, তাহলে আমাকে মোটামুটি সর্বশেষ অবস্থাতে রাখছে, গভীর সমুদ্রে ছেড়ে দিছে। এখন সাঁতার পেরে কুলে আসতে পারবো কিনা আল্লাহ আলাম। গভীর রজনীতে আলোচনা করা খুবই টাফ ব্যাপার, কারণ শ্রোতাদের মনোযোগ ঠিক রাখাটা অনেক কঠিন, ঘুম ক্লান্তি চলে আসছে, আর মনোযোগিতার কমতি হলে আলোচনাটা অনেক লুতে নেমে আসবে, লুতে মানে একদম আস্তে আস্তে গিয়ারটা নেমে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই, আল্লাহ কারীম তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা সূরা ইখলাস পাঠ করব অধিক পরিমাণে, তাতে 3 বার পাঠ করতে পারলেই যেন গোটা কোরআন মাজিদ শেষ করে ফেলেছি এই মর্যাদাটা পেয়ে যাব। সূরা কাফিরুন অধিক পরিমাণ পড়ব, 4 বার পড়লে এক কোরআন খতমের নেকি, আর রাতে পড়লে শিরক থেকে মুক্ত হয়ে যাব। বেশ কয়েকটা আমলের কথা শেষ করলাম, এবার সামনের দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার শুরুতে তাকওয়া সম্পর্কে কয়েকটা উদাহরণ দিতে চাচ্ছি। তাকওয়া মানে পরহেজগারিতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। আর আয়াত আছে, সফল কাম হয়েছে সেই যে তাকওয়া অবলম্বন করতে পেরেছে, যে তাজকিয়া করেছে, আত্মশুদ্ধি করেছে, আল্লাহকে ভয় করেছে, যে সে সফল কাম হয়েছে। আল্লাহ তাআলাকে ভয় করা, এই আল্লাহ কারীমের ভয়, এটা এত বড় আমল, এটা সমস্ত আমলের মূল। এটা কত বড় আমল যে কোনো এক ব্যক্তি অনেক গুনাহগার ছিলেন, 100% সহিহ হাদিসের ঘটনা অনেকবার শুনেছেন। আগের যুগের কোন এক ব্যক্তি অনেক গুনাহগার ছিলেন, ওই ব্যক্তির জীবনীটা আমি অন্য হাদিসে পড়ে খোঁজ করে বের করেছি। সে কাফনের কাপড় চুরি করত, এত বড় পাপী। আরো তো পাপ আছেই, কিন্তু কত নিকৃষ্ট পাপী যে মরে যাওয়া মানুষের কাফনের কাপড় চুরি করত। হয়তো ওই সময় কাপড়ের অনেক দাম ছিল।
তো কাফনের কাপড় চুরি করা সহ আরো অনেক পাপের জন্য অত্যন্ত গুনাহ খাতা করেছে এমন এক ব্যক্তি মরণ আসার সময় তার ছেলেদেরকে ডেকে বলেছিল না যে আমি মরণের পরে আমাকে পুড়ে ছাই করে দিও, মনে আছে না আপনাদের? পরে বাতাসে কিছু ছাই উড়িয়ে দিল, পানিতে ভাসিয়ে দিল। আল্লাহ বাতাস এবং পানিকে জমিনকে আদেশ করার পরে ছাই একত্র হয়ে আল্লাহ তার ভিতরে যখন রূহ দিলেন, আল্লাহ নিজেই যখন তাকে জিজ্ঞেস করে জানতে চাইলেন যে বান্দারে এই কাজটি তুই কেন করলি, এই গুনাহগার বান্দা একটি কথা বলেছিলেন, সেটা ছিল রব্বুল আলামিন আমি এটা তোমার ভয়ে করেছি। আল্লাহু আকবার। আমি মনে করেছিলাম আমার এত জ্ঞান বুদ্ধি নাই, আমি এটা বুঝতে পারি নাই যে তুমি আমারে ধরে ফেলাইবা। আমি ভাবছিলাম যে আমার দেহটা যদি পুড়িয়ে ছাই করে বাতাসে পানিতে জমিনে মিশিয়ে দেওয়া হয়, এটা যদি দিক বিদিক চলে যায় তাহলে আমাকে মনে হয় তুমি আর ধরতে পারবে না। আমাকে ধরলে তো তুমি বড্ড শাস্তি দিবা, অনেক কঠিন আযাব দিবা। তোমার ভয়ের কারণে আমি এই কাজটা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কথা বলেন নাই, কোনো কিছু মন্তব্য করে নাই, একটাই বাক্য আল্লাহ তার এই বান্দাকে বলছিলেন আমার ভয়ে তুই এই কাজ করছস, আমি তোকে একেবারে সম্পূর্ণ মাফ করে দিলাম। এই হাদিসটা 100% সহিহ সনদে বর্ণিত। আপনারা অনেকবার এই ঘটনা শুনেছেন। আমি শুধু তাকওয়াটুকু নিলাম যে কাফনের কাপড় চুরি করা বা আরো বিভিন্ন গুনাহ খাতায় সংশ্লিষ্ট ব্যক্তিও একটা আমলের কারণে মাপ পেয়েছে। এটা কোনো আমল না, অন্তর থেকে এটা করেছে, অন্তরের আমল, দেহের আমল ছিল না, অন্তরের আমল। যে আমার অন্তরে আল্লাহর আযাবের ভয় আছে, যদি আল্লাহ আমাকে ধরে কঠিন আযাব হবে, এই ভয়ে সে সন্তানদের পুরানোর কথা বলছিল। আল্লাহ কেমন মহান যে আল্লাহকে যে ভয় করেছে আল্লাহ তাকে কখনো শাস্তি দিতে পারে নাই। তাকওয়া এমন এক জিনিসের নাম, আল্লাহর ভয় এমন এক জিনিসের নাম। আজকে আমি আমার আলোচনায় পরহেজগার মানুষের কয়েকটা মিসাল মানে তুলনা আর অভিশপ্ত কিছু মানুষের বর্ণনা সংক্ষিপ্তভাবে দিয়ে আরো কিছু কথা বলার চেষ্টা করব। সুযোগ না হলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। খুব সংক্ষিপ্ত করে আলোচনা আমি আমার মতো করে গড়ে তুলতে পারবো না। আমি যেরকম রাগ করে শক্তি দিয়ে গর্জন করে কথা বলি, শ্রোতারা স্লোগান দেয়, তাকবীর দেয়, এই পরিবেশে এই মুহূর্তে নেই। আপনারা ঠান্ডা মেজাজে কথাও বুঝবেন না ইনশাআল্লাহ। আজকে যেহেতু পরিচিত যারা বসেছেন তারা আমাকে চিনেন, আমি ঠান্ডা ঠান্ডা কথা বলি, আপনারা ঠান্ডাভাবে শোনেন, ঠিক আছে? ঘুম আসলে আমিও চলে যাব, আপনারা চলে যাবেন, ব্যাস। এতে কোনো জেলফাস হবে না। কালেকশন যা হওয়ার আলহামদুলিল্লাহ হয়েছে, আল্লাহর রহমতে যথেষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন মাহফিল ছেড়ে দিলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কিন্তু পাবলিকের জন্য কষ্ট না হয় আমাকে একটু নক করবেন কমিটি অথবা শ্রোতা, আমিও চলে যাব, আপনাদেরকেও ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে তাকওয়ার আলোচনা চলছিল। দেখেন আগেকার যুগের তাকওয়ার একটা উদাহরণ যেটা 100% সহিহ হাদিসে আপনারা এর আগে শুনেছেন। দুজন ব্যক্তি, একজনের জমি বিক্রি করেছে আর একজন জমি কিনছে। জমিতে চাষ করতে গেল, একটা কলসি পেল, কলসিতে সম্পূর্ণ স্বর্ণ মুদ্রা। মনে আছে না ঘটনাটা? এখন এই স্বর্ণ মুদ্রা যেভাবে আছে এইভাবে ধরে নিয়ে যার কাছ থেকে জমি কিনছে তার কাছে গেছে। সুবহানাল্লাহ। আজকের দিনের মানুষ কখনো এটা যাবে? কি পরিমাণ ফতোয়া দেয়া যে এটাকে নিয়ে নেবে। আর যদিও তার জন্য এটা জায়েজ ছিল না, জায়েজের কিছু না, উনি ধরে নিয়ে পুরো কলসি বইটা নিয়ে গেছে। নিয়ে কি বললো যে আমি তোমার জমি কিনেছি, জমির ভিতরের এই স্বর্ণ ভর্তি কলসি কিনি নাই, তোমার স্বর্ণের কলসি তুমি নিয়ে যাও, আমি এটা নিতে পারি না, আমি তো এটার হকদার না, আমি তো স্বর্ণের কলসি সহ জমি কিনি নাই, শুধু জমিন কিনছি। আমি যখন জমিন কিনি তখন তো আমি জানতাম না যে এটার ভিতরে স্বর্ণ আছে, আমি এটা নিতে পারবো না। কাকে বলতেছে? যার কাছ থেকে পয়সা দিয়ে জমি কিনছে তাকে। জমিওয়ালা কেমন ব্যাককল, আস্তাগফিরুল্লাহ, আমাদের দৃষ্টিতে ব্যাককল, আর আল্লাহর কাছে কতটা দামি যে ওই সম্পদটা আল্লাহ তাআলা ওহিয়ে গায়রে মাতুল মাধ্যমে আমাদের নবীকে বলে দিয়েছেন, আর নবী বলে দিয়েছেন সাহাবীদের, সাহাবী জানার পরে তাবেঈ জানছে, তাবেঈ জানতে জানতে আমরা জেনে গেছি। সুবহানাল্লাহ।
দেখেন আমাদের দৃষ্টিতে ব্যাককল, কিন্তু আল্লাহর কাছে সে এতই আকলমন্দ, এতই জ্ঞানী এবং বিজ্ঞানী যে আল্লাহ তার গল্পটা জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীকে। আমরা যত এখন নেক কাজ করি ওহির মাধ্যমে, আর পরবর্তী কারো কাছে আমাদের কথা যাবে না। হয়তো আল্লাহ চাইলে মানুষের মুখে মুখে স্মৃতিতে স্মৃতিতে আরো কোটি বছর আমাদের স্মৃতি থাকতে পারে, কিন্তু ওহির মাধ্যমে না। ওই ব্যক্তির এই ব্যাককল্পনা কাজটা আল্লাহ কেমন পছন্দ করছে, তার তাকওয়াটা আল্লাহর কাছে কেমন কবুল হয়েছে, ওহির মাধ্যমে নবীকে বলছেন আল্লাহ, আর নবী বলে গেছেন আমাদেরকে। আর জানার কারণেই তো আজকে কেন্দ্র 72 পাড়া পলাশ নরসিংদীর এই মাটিতে এত হাজার কোটি বছর পরে আমি অদম্য সাফির ওয়াজটা করতেছি। ওই ব্যাককল মুমিন কি করলো, উনি বলতেছে আমাদের তুমি পাগল পেয়েছো, আমি এই স্বর্ণ নিতে পারতাম না, আমি যখন জমি বিক্রি করি সব সুদ দেয় বেচছি, আমি এটা নিতাম না। আল্লাহু আকবার, বলি একটু আল্লাহু আকবার, খুব জোরে বলতে হবে এরকম না, বললেই হলো আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললাম এতে এনাফ, চিল্লান দিতে হবে এরকম না। বরঞ্চ নবীজি আরো না করছিল যে এত জোরে জোরে বলছো কেন, আল্লাহ কি শুনতে পায় না? আমার এটা মনে আছে, আমি হাদিসে পড়ছি পাহাড়ে ওঠার সময় তো তারা তাকবীর দিচ্ছিলেন, সাহাবীরা তাকবীর দিচ্ছিলেন উপরে উঠতে, তো আমরা লিফটে উঠি, আমি লাইভ হসপিটালে গেলাম, আমি যে আল্লাহু আকবার বলতেছি লজ্জা পাইতেছি, মানে আমার ইমানটা এত দুর্বল, চারদিকে সব আমার দিকে তাকাইছে, আমি যেন বলদ, মানে কেউ আল্লাহু আকবার বলেও না, আল্লাহু আকবার শুই না, তাকায় থাকে মুখের দিকে। জানি না আপনাদের এরকম হয়েছে কিনা, মানে দেখবেন আপনি যদি কোনো জায়গাতে উপরে উঠতে আল্লাহু আকবার বলেন, দেখবেন কেউ বলতেছে না, দেখেন প্রমাণ করে দেখেন, এগুলো আমাদের মধ্যে আমল নাই। তো আমরা লিফটে উঠতেও আল্লাহু আকবার, গাছে উঠতেও, সিঁড়ি দিয়ে উঠতেও, আমাদের রাস্তাতে একটু ঢালু উঠতেছি বলবো না, এটা সহি আমল না ভাই? আর যখন নিচের দিকে নামবো, তাহলে বিমানে চড়ে দোয়া হলো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা, এটা মানে যানবাহনের দোয়া, বিমানে ওইটা পড়বেন। কিন্তু বিমান যখন জমিন থেকে উপরে ওর দিকে ফ্লাই করবে, মানে উড়বে, তখন দোয়া কি? সবাই সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে উনি বললেন আমি যখন জমি বিক্রি করি তখন জমির সব সহ কি করে দিছি, বিক্রি করছি, আমার তুমি বলদ পাইছ, আমি কলসি দিতাম না। দুজনের মধ্যে দ্বন্দ্ব, সে বলছে তুমি নাও, তোমার জমিনে ছিল, সে বলছে আমি জমিন বেচছি তোমার কাছে, এই কলসি তোমার। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয় পরহেজগারিতা কাকে বলে? ওই সময় যিনি আল্লাহর নবী ছিলেন, দায়িত্বে ছিলেন, দুজনেই পরবর্তীতে মীমাংসার জন্য বিচারকের কাছে যায়। উনি জিজ্ঞেস করে আল্লাহ কেমন জ্ঞান দিছে, তিনি জিজ্ঞেস করছিলেন যে তোমার ছেলে, তোমাদের দুজনের ছেলে মেয়ে আছে উপযুক্ত? হ্যাঁ আছে। আমার মেয়ে আছে? হ্যাঁ আছে। আমার ছেলে আছে। দুজনেই বিবাহের উপযুক্ত। তিনি রায় দিছিলেন দুজনের সাথে দুজনকে বিবাহ দিয়ে দাও, কারণ তোমাদের মতো আল্লাহওয়ালা লোক দিয়ে যে সন্তান দুনিয়াতে আসছে, এই সন্তানও ভালো হবে, তোমার মতো মানুষের মেয়েটা নিশ্চয় ভালো হবে, আর তোমার মতো মানুষের ছেলেটাও ভালো হবে। লোভ লালসা নাই তোমাদের, তোমার ছেলেটা তাকে দাও, তার মেয়েটা তুমি নাও, তাতে তোমাদের মধ্যে তোমাদের ছেলে মেয়েদের বিবাহ দাও, বিবাহতে যা দরকার খরচ করো, বাকি টাকাটা তোমাদের দুইজনের ছেলে মেয়েরে এই বিবাহ অনুষ্ঠানে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা তাকওয়া। আসেন নবীর কাছে, নবীর তাকওয়া বর্ণনা করার মতো শক্তি আমার কাছে নাই, কারণ পবিত্র কুরআনুল কারীমে সিফ একজন নবী পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমি তোমাকে এক মহান পবিত্র চরিত্রের উপরে সুপ্রতিষ্ঠিত করেছি। একজন নবী পয়গম্বরের জন্য আল্লাহ এই আয়াত কারিমা বলেছেন ওয়া রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য। আসমান এবং জমিন, পাহাড় আর পর্বত, নদী আর নালা, খাল আর বিল, সাত জমিন সাত আসমান এবং এই গোটা মাখলুকের মধ্যে যা বসবাস করে, এই সমস্ত মাখলুকের জন্য রহমত হিসেবে আমি যাকে পাঠিয়েছি তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি এই নামের পরহেজগারিতা কিভাবে বর্ণনা করব?
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই তো জিজ্ঞেস করেছিলেন সাহাবারা, তিনি তো বলেছেন তুমি কিভাবে নবীর আমল নিয়ে, নবীর পরহেজগারিতা নিয়ে, নবীর জিন্দেগি নিয়ে প্রশ্ন করলা, তুমি কি আল্লাহর কোরআন মাজিদ পড়োনি? পড়েছি। কোরআনটাই নবীর চরিত্র, কোরআনে যা ছিল নবীর জীবনেও তা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কোরআনে যা আছে, বিসমিল্লাহ থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআনে যা আছে তার নবীর জিন্দেগিতে সম্পূর্ণরূপে ছিল। আর আমি কেমন আলেম হব, কেমন বক্তা হব, রাত 12টা, 12:30, 1টা পর্যন্ত ওয়াজ করে ফজরের সালাতটাই ত্যাগ করব? আমি কেমন মুসল্লি হব, কেমন শ্রোতা হব, গভীর রজনীতে আলোচনা শুনে ফজরের সালাতটাই ছেড়ে দেব? এই নবীর চরিত্র, এই নবীর তাকওয়া বর্ণনা করার যোগ্যতা আমার নাই। তবু তো একটু চিত্র বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা আলীর ছেলে, নবীজির কি নাতি। তিনি খেজুরের স্তূপ থেকে খেজুর মুখে দিয়েছিলেন। নবীজি বললেন কাহ কাহ, মানে আমরা বলি না থুতু 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 ফেলো। এরপরে বিশ্বনবী আঙ্গুল দিয়ে নিষ্পাপ ছোট এই অবুঝ বাচ্চা বালক হুসাইনের মুখ থেকে খেজুরটা বের করে সম্পূর্ণ থুতু ফেলে ক্লিয়ার করে দিয়ে বললেন, এই তুমি কি জানো না আমার পরিবার সদকা খেতে পারে না? অবুঝ বাচ্চার আবার কিসের এত চিন্তা, অবুঝ বাচ্চা নিয়ে কিসের এত মন্তব্য? আমরা যখন বাচ্চাদের জামা কাপড় কিনি বলি একটু ট্যাটু আছে, একটু ছবি আছে, একটু কার্টুন আছে, নো প্রবলেম, ও তো বাচ্চা মানুষ, ওর আবার কিসের ইসলাম? কিন্তু নবীদের তাকওয়া এটা না। সাদকার খেজুর নবীর পরিবার খেতে পারবে না, অবুঝ বাচ্চা মুখে দিয়েছে, আশা করে কিভাবে আশা নিয়েই তো মুখে দিয়েছিল। আমাদের দৃষ্টিতে আমরা বাচ্চাদের আশা, মুরব্বীদের আশা বা নিজেদের আশা নষ্ট করি না, এটা মিথ্যা কথা। আশাটা যদি এমন হয় যেটা অবৈধ, ওই আশার কোনো মূল্য নাই। নিষ্পাপ অবুঝ বালক হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু খেজুর মুখে দিয়েছিলেন। খেজুরটা যাকাতের বিদায়, সাদাকার বিদায় বিশ্বনবী আঙ্গুল দিয়ে বের করে থুতু পর্যন্ত ফেলে দিলেন। এটা ছিল নবীর তাকওয়া। এবার আবু বকর রাদিয়াল্লাহু থেকে নিয়ে উমর আর অন্য সাহাবীদের জীবনী আমি কি তাকওয়ার পরিচয় দেব? আবু বকরের কতটুকু তাকওয়া হলে আল্লাহ এবং নবী রাইখা সমস্ত সয় সম্পত্তি আইনা নবীর দরবারে হাজির করে দিছে। এটা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষের কথা পাওয়া যায়, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? আল্লাহকে এবং নবীকে বাড়িতে রেখে সবকিছু এনে জমা দিয়েছেন আল্লাহর রাস্তায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা জানেন, কিন্তু এই কথাটা হয়তো আপনি নাও শুনতে পারেন। ছোট্ট চিত্র দেখেন, হিজরতের প্রথম সারিতে যারা, তাদের জন্য বাইতুল মাল থেকে 4000 মুদ্রা ভাতা হিসেবে রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ করা হয় খলিফা উমরের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনার ছেলে যে আব্দুল্লাহ ইবনে ওমর, উনার যখন সিরিয়াল আসছে লেখা হলো 3500, 3500। অন্য সাহাবীরা জানতে চাইলেন খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুমিনিন, বুঝলাম না। আপনার ছেলে আব্দুল্লাহ, উনি তো হিজরত করেছেন প্রথম যুগে, প্রথম যুগে হিজরত করেছেন, তাহলে রাষ্ট্রীয় আইন মানে আপনাদের এই আইন অনুযায়ী উনি পাওয়ার কথা কত দিরহাম? কথা বলেন, 4000 দিরহাম। তো উনার নামে লেখছেন এখানে 3500, কম কেন? এটা তো পরবর্তী হিজরতকারীদের পয়সা, তাদের ভাতা হলো 3.5, আর প্রথম সারিতে যারা হিজরত তাদের ভাতা কত? 4। তো উনার নামে 500, কম কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
এই আব্দুল্লাহ তার পিতামাতার সাথে হিজরত করেছে, অন্যরা নিজে নিজে একা একা হিজরত করেছে। আর আমার বেটা আব্দুল্লাহ আমার সাথে, আমার স্ত্রীর সাথে, মানে মা বাবার সাথে হিজরত করছে। অন্যরা তো একাই হিজরত করছে, উনি তো, আমার ছেলে তো মা বাবার সাথে করছে। এই জন্য আমার ছেলের আমি প্রথম সারির এই পুরস্কারটা দিলাম না। এই তো সেই ওমর ইবনে খাত্তাব, তিনি কুপি নিভিয়ে, মোমবাতি, চেরাগ যেটা বাতি নিভিয়ে এসে তারপরে ঘর থেকে আরেক বাতি নিয়ে বন্ধুদের সাথে গল্প করেছিলেন। এই ঘটনা আপনাদের মনে আছে না? তিনি রাষ্ট্রীয় কাজ করছিলেন, হিসেব নিকেশ করছেন, রাষ্ট্রের তেল দিয়ে তিনি কুপি জ্বালিয়েছেন। ওনার ব্যক্তিগত দুইজন বন্ধু সাক্ষাতে আসলেন, রাষ্ট্রীয় কুপির সাথে সাথে নিভিয়ে দিলেন, ঘর থেকে বাতি জ্বালিয়ে এনে কথা বললেন। বন্ধুরা জিজ্ঞেসের পরে তিনি বললেন, আমি তো এতক্ষণ রাষ্ট্রের কাজ করছিলাম, তোমরা তো আমার বন্ধু মানুষ, রাষ্ট্রীয় কাজে আসো নাই, এমনিতেই বন্ধুত্বের খাতিরে কথা বলতে এসেছ, আমি রাষ্ট্রের তেল দিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি না। আমি এই উদাহরণ দেওয়ার যোগ্যতা রাখি না, আল্লাহ তুমি সাক্ষী, আমায় তুমি ক্ষমা করো, আমি এই ঘটনা বলার যোগ্যতা রাখি না। এই তাকওয়া আমার নাই তো নাই, এটা কোন ধরনের সিটা ফাটাও নাই। তবু বলছি, যেহেতু আলোচনার বিষয় হলো পরহেজগার মানুষের কিছু নমুনা, কিছু পরিচয় আমরা উল্লেখ করার কথা দিয়েছি। তাকওয়া, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার সঙ্গে কিন্তু দিতে গিয়ে বলেছিলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনি এই বুকের দিকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়েছিলেন, তাকওয়াটা কিন্তু এই লিবাসে, এই লাল পাগড়িতে আর দামি জামা কাপড়ে না। তাকওয়া কিন্তু লিবাস চলতে না, তাকওয়া কিন্তু বাহ্যিক কোনো কাজকর্ম দিয়ে বোঝা যাবে না, তাকওয়াটা অন্তরে, তাকওয়াটা অন্তরে। তাকওয়াটা কতটুকু অন্তরে, যে চাচাতো বোনের সাথে এতটা আকর্ষণ নিয়ে অন্যায় করতে গিয়েছিল না বনি ইসরাইলের এক ব্যক্তি, যখন চাচাতো বোন বলল, ইয়া আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আমার ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে গেলাম। আমি যতটুকু জরিপ করেছি, যতটুকু পড়াশোনা করেছি, এই কাজটা হাজার কোটি মানুষের মধ্যে দুই একজনের পক্ষে হয়তো সম্ভব হতে পারে, নাও হতে পারে। মানুষ সবকিছু পারলেও যৌবনের মুখে লাগাম দিতে পারে না। কতটুকু ব্যাপার, এমন পরিস্থিতিতেও যুবক লাফ দিয়ে উঠে গেলেন, তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করলাম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া নিয়ে আমি আর কি বলবো। নিজের ছেলেকে দিয়েছে কত, 3.5। কেন? সে নাকি পিতামাতার সাথে হিজরত করছে। তিনি বলছেন, অন্যরা তো একা একা হিজরত করছে, আব্দুল্লাহ তো মা বাবার সাথে আসছে, এর জন্য তাকে প্রথম সারিতে আমি দিলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? তিনি তো নিজের বাইতুল মাল থেকে নেওয়া খাদ্য কমিয়ে দিয়েছেন। তার স্ত্রী একটু মিষ্টান্ন রান্না করছিলেন, স্বামী পছন্দ করে। স্বামীর পছন্দের খাবার রান্না করা স্ত্রীর জন্য অনেক নেক কাজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একটু মিষ্টান্ন রান্না করে স্বামীর সামনে দিলেন। তিনি তৃপ্তি সহকারে খেতে গিয়ে জিজ্ঞেস করলেন, আমরা তো জিজ্ঞেস করি না, তিনি জিজ্ঞেস করলেন, নবী এটা করতেন, এই খাবারটা কোত্থেকে আসলো? এটা তো আমার তালিকাতে নাই, এটা তো আমি রুজি করি নাই, বাজার করি নাই, ঘরে আনি নাই, এই মিষ্টান্নের ব্যবস্থা তুমি করলে কি করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উত্তর দিয়েছিলেন, স্বামী গো, বাইতুল মাল থেকে আমাদের জন্য যে আটা আছে, যতটুকু জব আছে, ওখান থেকে আমি কি করতাম, আমাদের জন্য পরিবারে আপনি যতটুকু পাঠাতেন, ধরেন 1 কেজি করে প্রতিদিন পাঠাতেন, বা আধা কেজি করে আপনি পাঠাতেন, তো আধা কেজি তো আমাদের জন্য বরাদ্দ করা, এটার মালিক আমরা, আপনি ঘরে পাঠিয়ে দিতেন, এখান থেকে আমি একটু মুষ্টি দিয়ে, একটু আঙ্গুল দিয়ে রেখে দিতাম। একটু জমানোর পরে
এটা দিয়েই মিষ্টান্ন করেছি। আবু বকর সাথে সাথে ওই কোষাগারকে জানিয়ে দিলেন, আগামী মাস থেকে আবু বকরের ঘরে এত কেজি আটা কম দিও, কারণ এটা ছাড়াও আবু বকরের সংসার চলে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাহাবীদের তাকওয়া নিয়ে আর কথা বলতে পারছি না, শুধু আব্দুল্লাহ ইবনে মুবারকের তাকওয়াটা বলেই আমি অধ্যায় থেকে বেরিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি তাবঈ ছিলেন, সাহাবীদের দেখেছেন, কাঁধে কাঁধ রেখেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, যুগ শ্রেষ্ঠ মুজাহিদ এবং মুহাদ্দিস মুহাক্কিক ছিলেন, মুস্তাহিদ ছিলেন। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। তিনি শাম দেশে গেলেন, জরুরি এক কাজে কলম ধার নিলেন। ফিরে আসার সময় শয়তান ভুলিয়ে দিল, খুরাসান দেশে চলে আসলেন। খুরাসানে এসে তিনি পকেটে হাত দিয়ে কলম পেলেন, দেরি করলেন না, আবার শাম দেশে গেলেন, মালিকের নিজের হাতে ওই কলম বুঝিয়ে দিয়ে আসলেন। কতটুকু তাকওয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের! একটা কলমই তো ভাই। আর জগৎ বিখ্যাত আল্লাহর ওলিকে, একজন তাবিঈকে, একজন মুহাদ্দিস মুহাক্কিক মুস্তাহিদকে, আল্লাহর ওলিকে, আল্লাহর মুজাহিদ একজন ব্যক্তিকে শাম দেশের যে ব্যক্তি কলমটা দিয়েছিলেন, উনি কি মনে কোনো দাবি রাখতেন? আপনাদের বিশ্বাস হয় নাকি খুশি? কিন্তু যেহেতু কর্জ হিসেবে নিছিলেন, এই জন্য খুরাসান দেশ থেকে আবার রওনা করে পায়ে হেঁটে উঠতে নে এত দূর আরেক দেশে গিয়ে ওই যার কাছ থেকে কলম আনছেন উনার হাতেই দিলেন। আর আমরা জমিদার মানুষের হাতে জিনিস পাঠিয়ে দেই, অধিকাংশ সময় ঠিক সময় পৌঁছায় না, ওই পাওনাদার পায় না। চাইলে উঠে যায়, আমি নিজের হাতে দিতে পারতাম, দিই না। একটা কলম শাম দেশ থেকে খুরাসানে আসছেন, খুরাসান থেকে আবার চলে গেছেন কোথায়? কেন গেছেন? কথা বলেন। একটা কলম ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, 11:25 বাজে, 11:45 পর্যন্ত কথা বলার জন্য বলছে। আরেকটু থাকতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। তো আমি এবার অভিশপ্ত কয়েকজন মানুষের তালিকা বলবো, অভিশপ্ত মানুষের তালিকা। আর দলিল এবং কোনো মানে লম্বা আলোচনার সময় হবে না, শুধু দু একটা সিরিয়াল আমি নোট করেছি, একটু প্লিজ লক্ষ্য করি। অভিশপ্ত মানুষ, বিশ্বাসঘাতক আছে না, এরা এতটা জটিলভাবে অভিশপ্ত হবে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিশ্বাসঘাতকের পিছনে একটা করে পতাকা টানিয়ে দেওয়া হবে। যে যত বড় বিশ্বাসঘাতক ছিল তার পতাকাটা তত লম্বা হবে। আর আখিরাতের ময়দানে সবচাইতে ভয়াবহ বড় বিশ্বাসঘাতক হিসেবে তাদেরকে অপরাধে সাব্যস্ত করা হবে যারা শাসক ছিল এবং রাষ্ট্রীয় এই দায়িত্বের সাথে, রাষ্ট্রের জনগণের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে। যে মেম্বার তার ওয়ার্ডবাসীদের সাথে বেঈমানি করেছে, যে চেয়ারম্যান তার ইউনিয়নবাসীদের সাথে বেঈমানি করেছে, যে এমপি তার আসনের উপরে জনগণদের সাথে বেঈমানি করেছে, যে রাষ্ট্রপতি, যে প্রেসিডেন্ট তার দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই বিশ্বাসঘাতক শাসকগুলোর সবচেয়ে ভয়াবহ, বিশ্বাসঘাতকদের বেশি আযাব হবে, তাদের পতাকাটা সবচেয়ে উঁচু হবে। গোটা আশপাশবাসী দেখবে যে এরা জমিনে বিশ্বাসঘাতক ছিল। আমি আর আপনি যদি একজন মানুষের উপরেও দায়িত্বশীল হই, আমি আর আপনি যেন কোনো ব্যাপারে বিশ্বাসঘাতকতা না করি, খেয়ানত না করি। আল্লাহ 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 আল্লাহ। এরপরে দেখেন পবিত্র কুরআনুল কারীমে সূরা মায়দার 64 নম্বর আয়াত, বাড়িতে একটু দেখে নিয়েন। এই জমিনের সবচেয়ে বেশি অভিশপ্ত জাতি হলো ইহুদি জাতি। কোন জাতি? লানত প্রাপ্ত। আমরা পবিত্র সূরা ফাতিহাতে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে অভিশপ্ত লানত প্রাপ্ত জাতি থেকে আশ্রয় চাই, পথভ্রষ্ট জাতি থেকে আশ্রয় চাই। প্রথমে এই যে অভিশপ্ত লানত প্রাপ্ত জাতি, তারা হলো ইহুদি। তারা কি?
এটা সূরা ফাতিহাতেও পাবেন এবং সূরা মাইদার 64 নম্বর আয়াতেও পাবেন। তাহলে ইহুদিদের এবং খ্রিস্টানদের কোন চরিত্র, কোন কৃষ্টি কালচার যেন আমাদের জিন্দেগিতে না আসে ইনশাআল্লাহ। তাদের খেলোয়াড়, তাদের অভিনেতা, তাদের বিভিন্ন সেলিব্রিটি, তাদের প্রতি অনুপরিমাণ মহব্বত, তাদের আচার অনুষ্ঠান দেখার আগ্রহ অন্তরে যেন না থাকে। মেসি আর নেইমার থেকে নিয়ে যত খেলোয়াড় অথবা যে কোনো সাইডের যারা সেলিব্রিটি, তাদের কোনো গেঞ্জি, তাদের ক্যাপ আর টুপি যেন আমাদের গায়ে, আমাদের বাচ্চাদের গায়ে কোনোদিন না উঠে। এবং জামা কেউ কিনে নিয়ে আসলে, আমাদের বাচ্চা অথবা ছোট ভাই কিনে নিয়ে আসলে এই মেসি নেইমারদের গেঞ্জি অথবা তাদের ছবিগুলো আমরা পুড়িয়ে ছারখার করে দেব। অভিশপ্ত ইহুদি নাসারাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সূরা বাকারার 159 নম্বর আয়াত আর অন্য আয়াতে আসছে, ভয়াবহ অভিশপ্ত হলো তারা যারা পবিত্র কুরআনুল কারীমের বিধানকে গোপন করে। পবিত্র কুরআনুল কারীমের বিধানকে গোপন করে যারা, তারা হবে ভয়াবহ অভিশপ্ত। অনেক জায়গাতে এর দলিল রয়েছে, আমি একটি নাম বললাম, সূরাতুল বাকারা 159 নং আয়াতে আপনারা দেখে নিন। আমার সময় আর মাত্র 15 থেকে 10 মিনিট আছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কুরআনুল কারীমের প্রথম থেকে শেষ অবধি যত আয়াতে কারিমা আছে, এই আয়াতগুলোর একটা বাংলা তরজমা আছে এবং এই তরজমার একটা তাফসীর আছে, নাকি নাই? অনেক উদাহরণ দেওয়া যেত, একটি উদাহরণ দিচ্ছি। আল্লাহ কারীমের কাছে ভয়াবহ অভিশপ্ত এবং অসংখ্য মাকলুকের অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে কুরআনুল কারীমকে গোপন করে, কোরআনের আয়াতকে গোপন করে, কোরআনের বিধানকে যারা গোপন করে। মনে আছে কিনা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা বিনতে কায়েসের চুরির ব্যাপারে কিন্তু দরখাস্ত মানে সুপারিশ করতে আসছিল ওনার নাতি উসামা। বিশ্বনবী এতটা রাগান্বিত হয়েছিলেন, কল্পনার চাইতেও বেশি রক্ত যেন পড়বে এরকম অবস্থা, যেন আগুন ঝরবে। বিশ্বনবী বলেছিলেন যে অতীতের ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের যুগে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করত তাকে ছেড়ে দিত, আর দুর্বল মানুষ চুরি করলে তার হাত কেটে বিচার করত। আসমানি বিধানকে কায়েম করত দুর্বলের উপরে, আসমানি বিধানগুলো সবলের উপরে, নেতাদের উপরে, শক্তিশালী মানুষের উপরে কখনো প্রয়োগ করত না, যেমন আমরাও করি না। বিশ্বনবী বলেছিলেন হুঙ্কার ছেড়ে, ফাতেমা বিনতে কায়েস কেন? আমার বেটি, আমার ঔরসের কলচার টুকরা, যে ফাতেমাকে আল্লাহ রাসূল বলেছেন আমার অংশ, যেটা আমরা আমাদের ভাষায় কলিজার টুকরা বলি। বিশ্বনবী বলেছেন ফাতেমা আমার কলিজার টুকরা, তিনি বলেছেন আমার অংশ, আমাদের ভাষায় কলিজার টুকরা। সেই ফাতেমার উদাহরণ দিয়ে বিশ্বনবী বলেছেন আজকে ফাতেমা বিনতে কায়েস কেন? ফাতেমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত, আমি নবী নিজেই তার হাতটাকে কেটে দিতাম। তাহলে কোরআন এবং সুন্নাহ বিধিবিধান এবং বিচার ফয়সালাগুলো সমাজ এবং রাষ্ট্রে গোপন করা হয়েছে এবং জাতির কাছ থেকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। তার অসংখ্য উদাহরণ রয়েছে। একটি উদাহরণ মনে রাখবেন, আপনারা সকলে এই আয়াতটা শুনেছেন এবং প্রায় সবারই মুখস্থ আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রায় প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ এই আয়াতটা পুরোপুরি না পারলেও অর্ধেকের বেশি মুখস্থ পারে। কুতিবা আলাইকুমুস সিয়াম এটা সকলেই পারে। শুনেছে কিনা? বারবার শুনছে কিনা? শুনেছেন। এই যে সামনে পবিত্র মাহে রমজান আসছে, এখন রজব মাস শেষের দিকে, তারপরে একটা মাস মাঝখানে আছে, সেটা কি মাস? শাবান মাস। শাবানের পরে এই পবিত্র মাহে রমজান। তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম এটা সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত। একই সূরা, একই সূরার যে আয়াত রয়েছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি যতটুকু মনে পড়ছে এই সময় এটা হয়তো 116 নম্বর আয়াত। 216 নম্বর আয়াত। তাহলে 286 নম্বর আয়াত যদি কুতিবা আলাইকুমুস সিয়াম সবার মুখস্থ থাকে, তাহলে 216 নম্বর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল, এই আয়াত কেন উম্মত কখনো শুনলো না? এই আয়াতের তরজমা কেন জানলো না?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঠিক এই পর্যন্তই বক্তারা আলোচনা করে। দান কালেকশনের জন্য বলে জানমাল মুমিনদের থেকে কেনা হয়েছে, তোমরা টাকা পয়সা মসজিদ মাদ্রাসাতে দাও। অথচ আয়াতের মূল আলোচনাটা বাদ দিয়ে দিল। আল্লাহ কারীম বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে যুদ্ধ করতে যায়। ফায়াকতুলুনা, তারা কাফেরদের হত্যা করে। ওয়া ইউকতালুন, কাফেরদের হাতে আবার মারা পড়ে। তাহলে জানমাল কেনা বেচা হয়েছে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ জান্নাত ক্রয় করেছেন প্রত্যেক মুমিন নারী পুরুষ থেকে। সেটা কি দিয়ে কিনে নিয়েছেন? টাকা পয়সা দিয়ে না, জান্নাত দিয়ে। আল্লাহ তো জীবন এমনিতেই নিয়ে নেবেন। আপনি কি গামছা দিয়ে বেঁধে রাখতে পারবেন? কারো জান আর মাল থাকবে? সব চলে যাবে, জানও থাকবে না, মালও থাকবে না। তবু জানমাল আল্লাহ কি দিয়ে কিনলেন? জান্নাত দিয়ে কিনলেন। কিন্তু এটা কেনা বেচা কোথায় হবে? এটার বাজার কোথায়? বাজার হলো জিহাদের ময়দান, উহুদের ময়দান, বদরের ময়দান, সিফিনের ময়দান এবং বর্তমান পৃথিবীর যত জায়গায় মুসলিম নির্যাতিত হবে, আল্লাহর কালেমা এবং বিধানের পতাকা না উড়বে, প্রত্যেকটা জায়গাতে জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে। কারণ পবিত্র কোরআনে সূরা বাকারা 216-তে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের সবার উপরে যুদ্ধ ফরজ করলাম, ওয়া কুরহুল লাকুম, যদিও এটা তোমরা অপছন্দ করো। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা এমন একটা বিষয় অপছন্দ করছো, তোমাদের জন্য কল্যাণ। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, এমন বিষয় তোমরা পছন্দ করলা যেটা তোমাদের অকল্যাণ বয়ে আনবে। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আদ-দাওয়াতু ইলাল্লাহ, প্রথমে আল্লাহর দিকে আহ্বান। তারপর আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সমস্ত প্রকারের জিহাদ। এরপর হলো চূড়ান্ত পর্যায়ে যে কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ। তাহলে আল্লাহর পথে দাওয়াত, জিহাদ এবং কিতাল, এই যে পবিত্র বিধান যেটা মক্কা থেকে মদিনা পর্যন্ত প্র্যাকটিক্যাল আল্লাহ রাসূল দেখালেন, কোরআনে আয়াত নাজিল করলেন, এগুলো সম্পূর্ণ গোপন করে, এইটাকে অপছন্দ করার কারণে গোপন করে এই ভোটাভুটি নির্বাচনের কবরী পদ্ধতি মুসলিম উম্মার উপরে চাপিয়ে দেওয়া হলো। মানুষ জিহাদকে অপছন্দ করলো আর নির্বাচন ভোটাভুটিকে পছন্দ করলো। আল্লাহ বলছেন তোমরা যেটা বুঝলা, তোমাদের কাছে যেটা ভালো মনে হলো, আমি আল্লাহর কাছে যেটা পছন্দের না। তাহলে আল্লাহর কাছে লানতপ্রাপ্ত অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে কোরআনকে গোপন করে। কোরআনকে কখনো কৃষক গোপন করে না, কোরআনকে কখনো কামলা বদলি রিকশাওয়ালা গোপন করতে পারে না। কোরআন গোপন করতে হলে আমাদের মতো এরকম টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা রাখবে। কোরআন তারাই গোপন করবে যাদেরকে বক্তা বলা হয়, কোরআন তারাই গোপন করবে যাদেরকে সেলিব্রিটি বলা হয়, কোরআন তারাই গোপন করবে যাদেরকে মুহাদ্দিস বলা হয়। তাহলে আলেম হয়ে কেউ মুক্তি পেয়ে যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করতে হবে, ঈমান আনতে হবে, স্বীকার করতে হবে। যুদ্ধ করেই মরতে হবে এমন না, জিহাদ করেই মরতে হবে এমন না, দ্বীনের কালেমার পতাকা উড়িয়েই মরতে হবে এমন না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করেই তোমাকে মরতে হবে, এটা সম্ভব না। আমার জীবনে আমার সময়ে আল্লাহর কালেমা কায়েম হতে পারে, নাও হতে পারে, কিন্তু বিশ্বাস করতে হবে, মানতে হবে, বলতে হবে। যেমন হজ আমি করি নাই, অনেকেই আপনারা করেন নাই, বিশ্বাস করেন, মানেন এবং বলেন। যেমন যাকাত ফরজ ইবাদত আমি দেই নাই, আপনারা অনেকেই দেন নাই, কারণ আমার মতো আপনারা অনেকেই গরিব মানুষ আছেন। কিন্তু যাকাত আমি বিশ্বাস করি, আপনারাও, আমি বলি, আপনারাও বলেন কিনা? তাহলে পবিত্র কুরআনুল কারীমে যত বিধান আছে ওইটাতে আপনার আমল করেই মরতে হবে এমন না, কিন্তু বিশ্বাস অবশ্যই করতে হবে। স্বীকার করো, গ্রহণ করো, প্রচার করো। তাহলে কোরআন গোপনকারী লানত প্রাপ্ত এবং অভিশপ্ত। আপনি যতটুকু কোরআনের আয়াত জানবেন, অনুবাদ বুঝবেন, তরজমা পড়বেন, ওটা প্রচার করে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? তাহলে এটা প্রমাণ হলো যে কুতিবা আলাইকুমুস সিয়াম কেন মানুষ মুখস্থ করলো আর কুতিবা আলাইকুমুল কিতাল কেন মানুষ জানলো না? নিশ্চয়ই এই আয়াতকে গোপন করা হয়েছে। আমার মতো অশিক্ষিত কৃষক মানুষকে আজকে এই 25 সালের জানুয়ারির 20 তারিখে এই আয়াত বলতে হবে কেন? লক্ষ লক্ষ মুফতি রয়েছেন, লক্ষ লক্ষ আলেম রয়েছেন, যাদের আলোচনার মধ্যে কোটি কোটি লাখ লাখ মানুষ উপস্থিত হয়। ওনারা যদি এই সমস্ত আলোচনাটা পরিষ্কার করে দিতেন, ব্যাখ্যাটা ক্লিয়ার করে দিতেন, তাহলে তো মানুষ গুমরা হতো না।
শাহাদাতের জন্য পুলিশ মেরে শহীদ কামনা হওয়ার আশা করতো না, শহীদ হওয়ার জন্য বোম মেরে মানুষ হত্যা করতে যেত না। যদি উল্লেখযোগ্য আলেমরা মুহাক্কিকরা এই কিতালের জিহাদের আয়াত বলতো, এর সঠিক ব্যাখ্যা বলে দিত, তাহলে অন্য পদ্ধতিতে মানুষ জিহাদ করতে যেত না। যেমন সিয়ামের আলোচনা আছে, এই জন্য মানুষ ভুল পথে সিয়াম করতে যায় না। হজের আলোচনা মানুষ করে বুঝিয়ে দেয়, এই জন্য টুঙ্গিতে মানুষ হজ করতে যায় না, কাবাতে যায়। জাকাতের ওয়াজ আপনারা বুঝিয়ে দিয়েছেন, যার জন্য মানুষ জাকাত দিতে পারুক আর না পারুক সঠিকভাবে এই জাকাতটা বুঝে। তাহলে জিহাদের আলোচনা, কিতালের আলোচনা যদি জাতির কাছে উল্লেখ করা হতো, জাতিরে করতে না পারুক এটা তো বুঝতো। জিহাদ এবং কিতালের আলোচনা না হওয়ার কারণে পবিত্র জিহাদের বিধানের মধ্যে ডেমোক্রেসি নামক কুফরি গণতন্ত্র এসে ভর করেছে। কিন্তু পৃথিবীর কোন জায়গাতে ডেমোক্রেসি গণতন্ত্র নামক কুফরি মতবাদ দিয়ে দিন কায়েম হয়নি এবং হবে না, হবে না, হতে পারে না। হলেও মুর্শির মতো টিকিয়ে রাখা কখনো সম্ভব হবে না। দিন কায়েম হলে জিহাদের মাধ্যমে হবে এবং টিকে থাকবে। আজ পর্যন্ত দেখিয়ে দিয়েছে 2025 সালে এসেও আমেরিকা সহ গোটা পৃথিবীকে তালেবান রাষ্ট্র, তালেবান সরকার দেখিয়েছে যে জিহাদের মাধ্যমে রাষ্ট্র কায়েম করা সম্ভব। কিন্তু বুটাবুটি দিয়ে রাষ্ট্র কায়েম করে পৃথিবীতে স্টিং করে টিকিয়ে কেউ দেখিয়ে দিতে আজ পর্যন্ত পারেনি। পবিত্র কোরআনকে গোপন করা এটা ভয়াবহ অভিশাপের কাজ। পবিত্র কোরআনকে গোপন করা ভয়াবহ অভিশাপের কাজ। পবিত্র কোরআনকে গোপন করা ভয়াবহ অভিশাপের কাজ। এবার হাদিস থেকে অভিশপ্ত একজন মানুষের পরিচয় দিয়ে চলে যাচ্ছি আমি। নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা পরিচয় দিল যে সে লানত-প্রাপ্ত, অভিশপ্ত। নিজের পিতাকে বাদ দিয়ে অন্যকে পিতা পরিচয় দিল যে সে অভিশপ্ত, লানত-প্রাপ্ত। অন্য হাদিসে আসছে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ বলি, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যা আলোচনা করছি প্রত্যেকটা আলোচনা 100% দলিল ভিত্তিক। সময় নিয়ে আসবেন অথবা নিজে নিজে কিতাব খুলবেন, সবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 19, 18, 20 এরকম না, 20 20এই পাবেন ইনশাআল্লাহ। কোরআন বলছে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা তাদেরকে তাদের পিতার নামেই ডাকো, পিতার নামে সম্বোধন করো। তার মানে আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, যে জন্ম দিয়েছে তার নামেই বলো। এটাই আল্লাহর কাছে একমাত্র ন্যায় বিচার। যার পিতার পরিচয় জানা নাই তার ব্যাপারে তুমি দিনী ভাই পরিচয় দাও, প্রযত্নে পরিচয় দাও, অভিভাবক পরিচয় দাও যে আমি বাচ্চাটা ডাস্টবিন থেকে তুলে এনে লালন পালন করেছি, আমি জানি না তার বাবাকে। কিন্তু তুমি তো নিজে তার বাবা হয়ে যেতে পারো না, তুমি তাকে জন্ম দাওনি, তোমার মাধ্যমে সে দুনিয়াতে আসেনি, তোমার দেহের পানিটা এই বাচ্চার মায়ের রেহেমের মধ্যে যায়নি, গেছে? এই বাচ্চার প্রকৃত যে বাবা তার পানি তো এই বাচ্চার মায়ের পেটে গর্ভে গেছে, সেখান থেকে এই বাচ্চাটা দুনিয়াতে আসছে। রক্ত গর্ভ পবিত্রতাকে মিথ্যা প্রতিপন্ন করা হলো না? বুঝেন না কেন কথাটা? জটিল করে বলতেছি নাকি সহজ করেই তো বললাম। একটা মানুষ তো আন্দাজে দুনিয়াতে আসে নাই, স্বামী স্ত্রীর মাধ্যমে আসছে। দুইজনের পানি একত্র হয়ে বাচ্চা বেড়ে ওঠার জায়গাতে গেল, তারপরে তো বাচ্চাটা হইল। এটা আল্লাহর হুকুমে হইল, আল্লাহর বিধানে। এখন যত পালক সন্তান আপনারা আনলেন, অনেক জায়গায় 10,000 20,000 টাকা দিয়ে কিনে নিতেছি, বলতেছে আমার তো সন্তান দিয়ে হয় না বইনে, তুই তো আর সন্তান নিবি না, তারপরেও খরচপত্র আমি দিয়ে দিবনি, আমার লেগে একটা বাচ্চা নি। নাউজুবিল্লাহ, হ্যার লেগে বলে হ্যাঁ বইনে বাচ্চা নিত। তো বাচ্চা একটা হইলো, খরচপত্র দিল, মানে সিজারের খরচ, হাসপাতালের খরচ 30-40 হাজার টাকা খরচ দিয়া আরো 10,000 টাকা হাতে দিয়া বাচ্চা কিনে নিয়ে আয় বলে। বহু জায়গায় দলিল করে গরিব মহিলাদের কাছ থেকে বাচ্চা কিনে নেয়। এগুলো পেপার পত্রিকাতেও আসে, দেখবেন বিভিন্ন খবরেও দেখায়। পরবর্তীতে ওই মা কাঁদে, 10,000 টাকা হাতে ধরে দিয়ে বাচ্চা নিয়ে পড়ছে লিখে।
কয় এখন একবার লিখে দিবি, পরে আবার দাবি করে বসতে পারে। দেখেন এই কাজটা কত বড় পাপ, এটা বোঝানোর জন্য লম্বা সময় লাগবে। আমার সময় তো হাতে নাই, বাজে 41। ওফ রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কেন বুঝেন না ভাই? এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণার মতো। কিভাবে? এখানে যত মানুষ বসে আছে, আমাদের কাউকে কি কখনো প্রেসিডেন্ট বলবে কেউ? কারণ কি, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছি কখনো? প্রেসিডেন্ট কি নাম না একটা গুণাবলী, পদবী? প্রেসিডেন্ট কি নাম না পদবী? পদবী। পিতা কি নাম না পদবী? পিতাও পদবী। স্বামী নাম না পদবী? পদবী। এখন আমি যদি বিয়েই না করি, আমাকে কেউ স্বামী বলবে? আমার যদি সন্তানই না হয়, আমাকে কেউ বাবা বলবে? আমি একজন মানুষ, আমার নাম আব্দুল্লাহ। আমি বিবাহ করলে আবার একটা পদ বাইরে গেল, আমি স্বামী, তাই না? সন্তান হলে আরেকটা পদ বাড়ছে, এবার আমি আবার বাবা। আমার মেয়ে বিয়ে দিলাম, এবার আমি আবার শ্বশুর। আমার মেয়ের ঘর সন্তান হলো, হয়ে গেলাম আমি নানা। এগুলো কি নাম না পদবী? পদবী, সম্মান। বক্তা, খতিব, ইমাম, ইমাম পদবী। আল্লাহ তাআলা আমাকে কাবার ইমাম বানান নাই। আমার মনে চাইলে কি আমি শুনতে পারবো এই ডাক? আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানান নাই, মনে চাইলে প্রেসিডেন্ট ডাক শুনতে পারবো? আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান দুইটা দেন, যাকে চান কিছুই দেন না। আল্লাহর সিদ্ধান্ত। তুমি পারলে একটা বিবাহ করো, সন্তান চাও, না হলে আরেকটা করো, সন্তান চাও, না হলে আরেকটা করো, সন্তান চাও। আল্লাহ তো সুযোগ দিছে। এক ঘরে হয় না, আরেকটা করো, হয় না, আরেকটা করো। আছে না চারটা? সামর্থ্য থাকলে আছে না? আমি আল্লাহর বিধানের দিকে গেলাম না, সহি চিকিৎসা করলাম না, বৈধ চিকিৎসা করলাম না, বা করলাম হইল না, তো করার পরেও হইল না, আবার বিয়েও করলাম না। এবার আমাকে বাপ ডাক শুনতেই হবে। দেখেন, আল্লাহ বললেন আমি যাকে চাই কিছুই দেই না, আর বান্দা পরোক্ষভাবে বলতেছে আমি দেখাই দেবো বাপ ডাক শুই না। আল্লাহর ইচ্ছে বাপ ডাক শুনাইতো না। এরকম বহু মানুষ আছে না, কোনোদিন সন্তান হয়নি। এখন এই বান্দা যদি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো যে আমি বাপ ডাক শুনবো, আমি দেখিয়ে দিব, তখনই তো সে একটা পালক পুত্র এনে বাপ ডাকাইলো। যে কাজটা করলো সে কত বড় গর্হিত কাজ করলো, এটা পরবর্তীতে ঠিকই বুঝতে পারে আর কাঁদে। আমি তো মানুষের উপরে গবেষণা করতেছি আজকে 26 বছর রানিং। আমি দেখেছি পরবর্তীতে সন্তান যখন জানতে পারে সে আমার বাবা না, পোলাপান খেলতে যায় যখন খোঁচাখুচি করে, এই বাচ্চা গোপনে কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। সবাই খোঁচাখুচি করে, খেলতে যায় তাকে গালি দেয়, স্কুলে তাকে গালি দেয়, মাদ্রাসায় তাকে গালি দেয়, রাষ্ট্রে সমাজে হেনস্থা করে। আরে তুই তো অমুকের পোলা না, তোর 10,000 টাকা কিনে আনছে, তুই তো আর পালক পোলা। তখন তার কাছে কষ্ট লাগে না? এবং তার প্রকৃত পিতা মাতা যে এই ছেলেটা নিজের মা বাপকে তখন অভিশাপ দেয় যে মাত্র 10,000 টাকার বিনিময়ে আমার বিক্রি করে দিছে, আমার খাওয়াইতে মানুষ তাই জন্ম দিলি কেন, আমার কেন বিক্রি করলি? আমি অন্য মানুষকে বাপ ডাকতে চাই না, কোন সন্তান ইচ্ছা করে না কাউরে বাপ ডাকতে চায় না। এটা আমরা প্রত্যেকেই প্রমাণ, জীবন দিয়ে দিব তাও মানুষের বাপ কইতাম না। নিজের বাপরে আমরা এত ভালোবাসি নাকি ভুল করলাম? কথা বলেন, নাকি ভুল বললাম? জীবন দিয়ে দিতে রাজি আমরা, মানুষের বাপ পরিচয় দেই, নিজের পিতাকেই পিতা বলি। এটা মানুষের আত্মমর্যাদা, সম্মান। তাহলে ওই বাচ্চাটাকেও তো আল্লাহ এই সম্মান দিয়ে এই পৃথিবীতে পাঠাইছে। আমার মনের মতো তারও একটা মন আছে। সে যখন জানতে পারে আমার পিতা মাতা বিক্রি করে দিচ্ছে এবং জোর করে স্কুলে, মাদ্রাসায় এবং নিবন্ধনের মধ্যে জন্ম নিবন্ধন, ভোটার আইডিতে এই লোকটা পিতার জায়গাতে তার নাম দিছে, অথচ সে আমার জন্মদাতা পিতা না, তখন সন্তানও এই লোকটাকেও গালি দেয় অন্তর থেকে, আর নিজের পিতাকে অভিশাপ দেয়। এদিকে জান্নাতের ঘ্রাণও পাবে না, আল্লাহ লানত বর্জিত হবে। আমাকে আল্লাহ সন্তান দেন নাই, তার মানে আমার জায়গা জমিন পেয়ে যাবে আমার ভাই ভাতিজা আরো যারা আছে। আমাকে আল্লাহ মেয়ে দিছে, ছেলে দেন নাই, তাহলে আমার সম্পদ, আমার ভাতিজাদের হক আল্লাহ কর্তৃক নির্ধারণ হয়ে গেল। আমি দেব না, আমি বেঁচে থাকতে মেয়েদের নামে দিয়ে গেলাম যেন ভাতিজারা বঞ্চিত হয়, এটা গজবে ধ্বংস হয়ে যাবে। অনুরূপ আমার সন্তান হলো না, আমি কিনে এনে অন্যজনকে যদি এই সম্পদের মালিক করি, তাহলে প্রকৃতপক্ষে আমি আমার ভাই বোনকে বঞ্চিত করলাম।
যাকে আমার সম্পদে আল্লাহ মালিক বানান নাই, একটু প্লিজ গভীর রাত কষ্ট করে এই কথাটা শুনলে আমি আপনাদের ছেড়ে দেব। আল্লাহ যাকে আমার সম্পদ ভোগ করার অধিকার দেন নাই, পালক সন্তানকে আমার জমি ভোগ করার অধিকার দিয়েছে? সে কি আমার রক্ত? তার দায়িত্ব আমার, তার দায়িত্ব রাষ্ট্রের, তার দায়িত্ব মেম্বারের, তার দায়িত্ব চেয়ারম্যানের। হ্যাঁ, আমি যদি মানবতার খাতিরে একটা গরিব অসহায় রাস্তার বাচ্চাকে এনে লালন পালন করে বড় করি, আমাকে আল্লাহ নেকি দিবে না? আমি তখন লিখবো প্রযত্নে অভিভাবক, অথবা সর্বনিম্ন এটাও তো লিখতে পারতো পালক পিতা। তবু তো মানুষ বুঝতো না যে তার পিতা, তবু তো মানুষ ক্লিয়ার হয়ে যেত যে সে পিতা না, নাকি? তাহলে উদারতা কোথায়? আমি যদি কোনো বাচ্চাকে আল্লাহর জন্য মানুষ করতাম, তাহলে অন্তত এইটা বলতাম, এই বাচ্চাটার বাবা আব্দুর রহমান। কেন আপনি জন্ম নিবন্ধনে কেন লিখলেন না? আপনি তো জানেন এই সন্তানটা কোন গ্রামের, তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, জানেন না? আপনি তো কিনে আনছেন, জেনে এনেছেন, আপনি কেন লিখে দিতে পারলেন না সন্তানের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুর রহমান, মায়ের নাম আমিনা? লিখতে পারতেন না? পারতেন। জেনে বুঝে তাকে বাধ্য করেছেন আপনাকে বাবা রাখতে। আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। ফরজ সুন্নত নফল জিহাদ কোন ইবাদত কবুল হবে না, হবে না। কোরআনে আয়াত আছে, হাদিসেও হাদিস আছে। আমি শেষ পর্যায়ে এসে মা বোনদের ব্যাপারে একটু ওয়াজ করতে চাচ্ছি। আমার টাইম 3 মিনিট ওভার হয়ে গেছে, আপনারা আমাকে আর 4-5 মিনিট সময় দিতে পারেন ইনশাআল্লাহ? আমাদের নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছেন, কিন্তু এটা শুকরিয়া নারী জাতি আদায় করলো না, হিতে বিপরীত হইল। তো আমি ছোট্ট একটা ঘটনা পড়ে নিজে অবাক হয়ে গেলাম যে কায়েস ইবনু আসেম আত-তামিমি, এই মানুষটা জাহিলি যুগে সর্বপ্রথম তার জীবন্ত মেয়েকে হত্যা করে কন্যা শিশু জীবন্ত হত্যা করার সিস্টেম চালু করেছিল। তার নাম কায়েস ইবনু আসেম আত-তামিমি। কায়েস ইবনু আসেম আত-তামিমি এই ব্যক্তি আরব বিশ্বের মানুষ, জাহিলি যুগে সে তার নিজের কলজার টুকরা মেয়েকে জীবন্ত হত্যা করেছে। এই প্রচলন পরবর্তীতে কুরাইশদের মধ্যে প্রচলিত হয়েছে, আরবে প্রচলিত হয়েছে। সে কেন হত্যা করেছিল? ঘটনাটা পড়ে আমি অবাক হলাম। তার কলজার টুকরা মেয়েটা মাশাআল্লাহ দেখতে শুনতে বড়, দেখার মতো আদরের, বাবার কাছে মেয়ের উপর আদরের আর কিচ্ছু নাই। তো এই লোকের কায়েস ইবনু আসেমের বাড়িতে দস্যু দল, ডাকাত দল হানা দিল। হানা দিয়ে সহায় সম্পত্তির সাথে তার কলজার টুকরা মেয়েটাকে ছিনিয়ে নিয়ে গেল। নিয়ে ওই ডাকাত সর্দার এই মেয়েটাকে বিবাহ করলো জোরপূর্বক। বিবাহের পরে সংসারের পরে কি হয়েছে আল্লাহ ভালো জানে, চলতেছে। আমি এমনিতেও নিজের জীবনেও দেখছি, জোরপূর্বক ডাকাতের মতো তুলে নিয়ে এসে পড়ছে। মেয়ের বয়স 12, ছেলের বয়স 38, এরকম বহুত বিবাহ দেখছি। জোর করে আনছে, দাও স্কুলে যাইতেছে, পছন্দ হয়েছে, এবার তোর আমি বিয়ে করে ছাড়বো, জোর করে নিয়ে এসে পড়ছে। এখন জোর করে আনছে, তবুও দেখছি এমন মহব্বত পরে হয়েছে, কেমনে জানি পরে জোড়া লেগে গেছে। এরকম হয়, অন্যায় কাজে অনেক সময় পরবর্তীতে জোড়া লেগে যায়। তো ওই যে কায়েসের ওই কি কায়েস ইবনু আসেম আত-তামিমি, এই লোকটার মেয়েকে যে ডাকাত নিয়ে বিয়ে করে ফেলাইলো, কায়েস ইবনু আসেমের কলিজাতে কতটুকু আঘাত রাখতে পারে যে আমার কলিজা, আমার মেয়েটারে তুই চিন্তাই করলি, আবার বিয়েও করলি। পরবর্তীতে সে শক্তি সামর্থ্য নিয়ে যায়, তারাও শক্তিশালী, হাও শক্তিশালী, কেউ কাউরে মারতে পারে না। পরবর্তীতে সন্ধি হয় যে কায়েস তুমি বলো তোমার মেয়ে তোমার সাথে চলে আসবে না এই ডাকাত দস্যু জামাইয়ের লগে সংসার করবো, মেয়ের স্বাধীনতা দাও, মেয়ে যা কয় তাই হইব। এই রায় দিল বিচারকরা। তখন কায়েস ইবনু আসেম মেয়েরে বলতেছে, মা তুমি আমার সাথে চলে আসো, আমার কলজার ধন, আমি ডাকাতের সাথে তোমাকে থাকতে দেব। কিন্তু মেয়ে কি করলো, বাবার সাথে না আইসা ওই স্বামীর সাথেই থেকে গেল। আরবের মানুষের ইগো বেশি ছিল, আত্মমর্যাদা অনেক বেশি ছিল। মনে আছে না, ওই এক সাহাবি দুপুরবেলা বউ বাইরে বেরোছে দেখে মেরে ফেলে দেখেছে, কইছে আমার আগে না মেরে ঘরে যাও, ঘরে যায় বিশাল সাপ, মনে আছে না? পরে সাপও মারলো, সাপে কামড় দিল, সাহাবিও মরলো। তার মানে আরব বিশ্বের মানুষের ইগো বেশি আছিল,
আত্মমর্যাদা বেশি ছিল। তো এই লোকটা তখন কসম করলো যে আমি তোকে খুন করে দেখাবো, আমি কসম করলাম। তখন এই কায়েস ইবনে আসিম আত-তামিমি এই কারণে তার নিজের মেয়েকে সর্বপ্রথম জীবিত পুঁতে হত্যা করে। কেমন রাগ ছিল, গুসা ছিল, কত বড় অন্যায়কারী ব্যক্তি। এই কাজের পরে সে নেতা গোছের ছিল বিদায়। আরবের একটা বৈশিষ্ট্য ছিল পূজা, মানুষের পূজা, গাছের পূজা, মাছের পূজা, যেমন হিন্দুরা যা পায় তাই পূজা করে। আমি সমস্ত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, পৃথিবীর যে কোনো কালেমাহীন অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমরা কি হব? সফল কাম হব। আমরা বলি, সবাইকে দাওয়াত দিচ্ছি, সমস্ত বিদুর্মীদেরকে পবিত্র কালেমার দাওয়াত দিচ্ছি। আপনারা যেখানে যাদেরকে পাবেন দাওয়াত দিবেন, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেটার অরিজিনাল রূপ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সকলকে ইসলাম কবুল করার দাওয়াত দিচ্ছি। আপনারা সকলে ইসলাম কবুল করেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। তো যাও, এই কায়েস ইবনে আসিম আত-তামিমি এভাবে সবার আগে খুন করে সন্তান, নিজের মেয়েকে। তারপর থেকে আস্তে আস্তে আরব বিশ্ব দেখিয়ে দিঘা একটা রসম হয়ে গেল। বাচ্চা হওয়ার সময় হলে কূপের কাছে নিয়ে রাখতো, মানে গর্তের কাছে। স্ত্রীকে বলে দিত যদি মেয়ে হয় কূপে ফালিয়ে মেরে ফেলাবি, ছেলে হয়ে বাড়িতে নিয়ে আসবি। আরেকটা সিস্টেম ছিল, মেয়ে বড় হইলে মাকে বলতো সাজিয়ে দাও, আত্মীয় বাড়ি নেব, মিথ্যা কথা বলে আগে কাউকে দিয়ে গর্ত করো, তো গর্তের কাছে নিয়ে বলতো মাগো দেখো তো এখানে কি, ধাক্কা দিয়ে ফেলে বালু দিয়ে পুঁতে হত্যা করে ফেলতো। এই কাজ প্রচলন হয়েছিল, যার জন্য তার নাম ছিল কি কায়েস ইবনে আসিম আত-তামিমি। কিন্তু দেখেন ওই সময়ও আবার ভালো মানুষও ছিল, তার নাম ছিল আবার সাসা ইবনে নাজিয়া আত-তামিমি। শেষে একই নাম, একই গোত্রের। এই সাসা ইবনে নাজিয়া আত-তামিমি সে ছিল বিপরীত। যেখানেই দেখতো বাচ্চা, মেয়ে বাচ্চা হত্যা করতেছে, সেখানেই টাকা দিয়ে কিনে এনে এই বাচ্চা লালন পালন করতো। সুবহানাল্লাহ, আল্লাহর কত বড় কারিশমা, আল্লাহর কেমন আশ্চর্য নিদর্শন। এই দুই তামিমি ব্যক্তি পরবর্তীতে ইসলাম কবুল করে মুসলিম হওয়ার, কালেমা পড়ার সৌভাগ্য পেয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই জাহিলি যুগ থেকে ইসলামে কন্যাদেরকে এত সম্মান দিয়ে আজকে এত উপরে নিয়ে আসলো। আর এই মা চাচিরা যদি সেই আল্লাহ কারিমের সাথে, সেই নবীর সাথেই সম্পর্ক না রাখে, যে আল্লাহ তাদের সম্মান দিলেন, যে আল্লাহ তাদের ইজ্জত দিলেন, বাঁচালেন, যে নবী তাদেরকে এতটা সম্মান দিলেন, হেফাজত করলেন, ওই সেই আল্লাহ এবং সেই রাসূলের বাণী এবং আদর্শ থেকে যদি আমরা অথবা বিশেষ করে মায়েরাও দূরে চলে যান, এর চেয়ে লজ্জা দুঃখের কিছু নাই। হাযা মিন ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই প্রোগ্রাম সাজিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন,